এই দেখুন, দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই যে আমি কাটছি। দেখুন, আর এই দেখুন এই যে ক্ষীরটা, এই দেখুন, আর কতটা নরম দেখুন, দেখুন একদম নরম তুল। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি পিঠের রেসিপি নিয়ে। তো এটা সম্পূর্ণ অন্য ধরনের একটি পিঠের রেসিপি। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এই পিঠের রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গাজর। সব রকম গাজরই পাওয়া যায়, তবে আমাদের এই যে দেশি গাজরগুলো দেখবেন সাধারণত ছোট ছোট হয়, তো এই দেশি গাজরগুলো আমি নিয়ে নিয়েছি। দেখুন, এই গাজরেরই পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো চলুন, প্রথমে গাজরগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখুন, গাজরগুলোকে আমি এরকম পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করেও কেটে নিতে পারেন। গাজরের রঙগুলো কিন্তু খুব সুন্দর, না? দারুণ সুন্দর দেখতে, মানে রঙগুলো গাজরের। দেখুন, গাজরগুলোকে কেটে নিয়েছি, আর কেটে এবারে আমি এই পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিচ্ছি। এরকম মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এই গাজরের টুকরোগুলোকে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। কি সুন্দর রঙটা গাজরগুলো, সব গাজরের কিন্তু এরকম এত ভালো রঙ হয় না। দারুণ সুন্দর রঙটা। দেখুন, গাজরের পেস্টটাকে বানিয়ে নিয়ে চলে এসেছি। এই দেখুন, গাজরের রঙটা কিন্তু খুব সুন্দর ছিল। দেখুন কালারটা কি সুন্দর এসছে না গাজরের। এই দেখুন গাজরের পেস্টটা। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গাওয়া ঘি। ঘিটা গরম হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি এই যে গাজরের পেস্টটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটুখানি নুন। হ্যাঁ, গাজরটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো জল। পেস্টটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি দিয়েছি 1 বাটি জল, তা সেই মাপেই দিয়ে দেবো 1 বাটি সুজি। এবার ক্রমাগত এটাকে আমি নাড়তে থাকবো, সুজিটাকে আমি সেদ্ধ করে নেব। দেখুন, সুজিটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি, আর সুজিটাকে খুব ভালো করে সেদ্ধও করে নিয়েছি। এরপর আমি এই থালাটার মধ্যে তুলে নেব। এই থালাটাতে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। দেখুন, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এবার একটু ঠান্ডা করে নেবো এটাকে। দেখুন, এই যে গাজরটা আর সুজির ব্যাটার ডোটা বানিয়ে রেখেছি, এটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি হাতের মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি। এরপর এখান থেকে অল্প অল্প ডো নিয়ে আমি পিঠের আকারে তৈরি করে নিচ্ছি। এখানে দেখুন, আগের থেকে খোয়াটা তৈরি করে রেখেছি, মানে পিঠে করার সুবিধার্থে। দেখুন, আমরা যেভাবে পুর পিঠে বানাই ঠিক সেই প্রসেসেই আমি তৈরি করে নিচ্ছি। তো এর ভিতরে একটু খোয়া দিয়ে দিচ্ছি। এরপর এর মুখটাকে বন্ধ করে নিচ্ছি।
এই দেখুন এইভাবে পিঠেগুলোকে আমি সব তৈরি করে নিচ্ছি। ভালো পরিষ্কার হলো। এই দেখুন এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত পিঠেগুলোকে আমি বানিয়ে নিয়েছি, আর দেখুন কী সুন্দর দেখতে লাগছে না? দারুণ সুন্দর দেখতে হয়েছে কিন্তু পিঠেগুলো। এই দেখুন দেখুন আবার নুনটা ধরিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি, এরপর দিয়েছি সাদা তেল। দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু পিঠেগুলো সব ফেটে যাবে। নরম পিঠে তো এরপর আমি একটা একটা পিঠে দিয়ে ভেজে নিচ্ছি। এমনি দেখতে কি সুন্দর লাগছে পিঠেগুলো। এই সময় উনুনের জালটা কিন্তু খুব জোর রাখতে হবে। ভালো বড় না এই দেখো, এই দেখো কিন্তু এই দেখো দেখুন এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। এই দেখুন তেলটা কিন্তু খুব গরম রাখতে হবে, তা নাহলে পিঠেগুলো কিন্তু ফেটে যাবে। এবার এই বাকি পিঠেগুলো আছে, বাকি পিঠেগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। এই দেখুন পিঠেগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর আমি তুলে নিচ্ছি। দেখুন সমস্ত পিঠেগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, আর দেখুন শুধু ভাজাটাই কিন্তু কত সুন্দর দেখতে লাগছে, তাই না? এই দেখুন দেখুন আবার কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার কড়াতে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। দেখুন দিয়ে দিয়েছি 1 বাটি, এই বাটির মেপে 1 বাটি জল। এরপরে বাটির মেপে দিয়ে দিচ্ছি 1/2 বাটি চিনি। দেখুন দিচ্ছি 1/2 বাটি চিনি। দেখুন চিনিটা দেওয়ার পর বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু এর মধ্যে আর এলাচ গুঁড়ো দিলাম না। আপনারা যদি পছন্দ করেন তো এলাচটা দেবেন, আমি দিলাম না, কারণ গাজরের সেন্ট মানে গাজরেরও তো নিজস্ব একটা গন্ধ থাকে, সেই ফ্লেভারটা পাওয়ার জন্যই আমি দিলাম না। আপনারা যদি পছন্দ করেন তাহলে এর মধ্যে একটু করে এলাচ দিয়ে দিতে পারেন। দেখুন আমি এই চিনি শিরাটা কিন্তু 1 2 এসব কিছু করব না, খালি চিনিটার রসটা, খালি চিনিটা গলে গেলে এবং একটা চটচটে ভাব চলে এলে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন একটা হাতের মধ্যে চিটচিটে ভাব চলে এসছে। এরপর আমি এই যে পিঠেগুলো বানিয়ে রেখেছি, এই পিঠেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ এর মধ্যে থাক, এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন 1 পিস তুলে দেখাচ্ছি আপনাদেরকে কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন এই দেখুন
দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই যে আমি কাটছি। দেখুন, আর এই দেখুন এই যে ক্ষীরটা, এই দেখুন আর কতটা নরম দেখুন, একদম নরম তুলতুল করছে। দুর্দান্ত খেতে হয়েছে। দেখুন আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখুন গাজরের মিষ্টিগুলো, মিষ্টি নয় মানে গাজরের রসপুলি পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখুন দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমি দুরকমভাবেই বানালাম, আমাদের এখানে যেরকম করে বানায় সেরকম, আর মানে অন্য জায়গায় যেভাবে পিঠে বানায় সেইভাবেও বানিয়ে দেখিয়েছি। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কী সুন্দর দেখতে হয়েছে না? আর এই শীত থাকতে থাকতে গাজরের সময় গাজর অবশ্য এখন সব সারা বছর জন্যই পাওয়া যায়। তো গাজরের মানে দেশি গাজরটা যখন পাবেন একবার বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ এটিকে ফলো করে সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।